اهدى علي بس ما ترجعوا محمدات. নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়ালে মানুষের প্রথম প্রবৃত্তি কি হয়? পালিয়ে বাঁচা। কিন্তু পেশায় যদি তিনি চিকিৎসক হন আর তার চোখের সামনে যদি কেউ মৃত্যুর কোলে ঢলে পড়েন, তখন কি করবেন? গাজার অবরুদ্ধ হাসপাতালের দরজায় আজ রচিত হলো এক নতুন মহাকাব্য। ডক্টর আমিরা নামের এক নারী চিকিৎসক আজ পুরো বিশ্বকে দেখালেন বন্দুকের নলের চেয়েও শক্তিশালী হতে পারে একজন মানুষের অদম্য সাহস আর মমতা। চারিদিকে তখন স্নাইপারের গুলির বৃষ্টি। হাসপাতালের বাইরে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন এক আহত মানুষ। বের হলেই নিশ্চিত মৃত্যু জেনেও চারপাশের মানুষের শত বারণ শুনলেন না ডক্টর আমিরা। নিজের জীবনের সমস্ত মায়া ত্যাগ করে কোনো দ্বিধা ছাড়াই তিনি ছুটে গেলেন সেই খোলা রাস্তায়। তিনি জানতেন একটুখানি দেরি মানেই একটি তাজা প্রাণের চিরতরে নিভে যাওয়া। এক মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবীর শ্বাস আটকে গিয়েছিল। তিনি কি পারবেন, নাকি স্নাইপারের বুলেটের নিশানা হবেন তিনিও? কিন্তু নিজের অদম্য সাহস আর স্রষ্টার উপর ভরসা করে তিনি সেই আহত মানুষটিকে উদ্ধার করে আনলেন হাসপাতালের ভেতরে। মৃত্যুর থাবা থেকে ছিনিয়ে আনলেন একটি জীবন। ডাক্তার আমিরার এই কয়েক সেকেন্ডের দৌড় যেন হার মানিয়ে দিল পৃথিবীর সমস্ত আধুনিক মারণাস্ত্রকে। ডক্টর আমিরার এই ভিডিওটি হয়তো আগামী শত শত বছর ধরে মানুষের স্মৃতিতে গেঁথে থাকবে। এটি কেবল একটি উদ্ধারের দৃশ্য নয়, এটি চরম ধ্বংসস্তূপের মাঝে মানবতার এক অবিস্মরণীয় জয়গান। যে নারী মৃত্যুকে ভয় পান না, অন্যের জীবন বাঁচাতে যে বুক পেতে দেন, তাকে কে হারাবে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় কিছু মানুষ জন্ম নেন সাধারণ সময় পার করতে, আর কিছু মানুষ জন্ম নেন পুরো একটি যুগকে বদলে দিতে। গাজার এই ধ্বংসস্তূপে ডাক্তার আমিরা কেবল একজন আহত মানুষকেই বাঁচাননি, তিনি বাঁচিয়ে গেছেন গোটা মানবজাতির শেষ সম্বল, মানবিকতাকে। মাসুদ হাসান, বাংলা টিভি।